এবারের বিপিএল আসরের শুরু থেকে সবথেকে ফেভারিট ভাবা হতো তামিম ইকবালের ফরচুন বরিশালকে। লিগ পর্বে ৩ ম্যাচ হেরে সেই ফেভারিট তকমাকে ভয় ধরিয়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্টের পরের ধাপেই ফর্ম ফিরে পায় তামিম ইকবালের দল, আর সেই ফর্ম তাদের থাকলো একেবারে ফাইনাল পর্যন্ত। ফাইনালে বন্দরনগরের দল চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শুক্রবার বিপিএলের ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে চট্টগ্রাম কিংস, বরিশালকে দেয় ১৯৫ রানের টার্গেট। চিটাগংয়ের দেয়া বড় লক্ষ্য খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে তামিমেরও রয়েছে বড় অবদান, দুর্দান্ত এক 50 পেয়েছেন এই ম্যাচে। এদিকে ডেভিড মালান ব্যাট হাতে ভালো সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স। ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে শেষের দিকে চাপে পড়ে যায় বরিশাল। সেই চাপ অবশ্য শেষ ওভারে সামলে নিয়েছেন রিশাদ হোসেন। তার ঝড়েই শেষমেশ জয় পেয়েছে বরিশাল। এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড গড়েছেন তারা। প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা করেছেন দলীয় সেঞ্চুরি। বিপিএল এর ফাইনালে এর আগে ১৭ রানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিথুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ইবাদত হোসেন ও মোহাম্মদ আলী। আবিদ হাসান, কালবেলা।